আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে ডাক্তারের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই। কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি, 2025 সাল, ডাক্তারের কাছে গেলেই হইতে জ্বর হোক আপনার অন্য অন্য কিছু হোক, বলে যে ঠিক আছে এই 5টা 6টা 7টা 10টা পরীক্ষা করে আসেন, তারপরে আপনারা দেখে আমি ওষুধ দিই। এই হয়েছে যে বর্তমানের পরিস্থিতি। আর আরও আগে, 30 বছর আগে আগে ডাক্তারের কাছে যখন যাইতাম বলতো যে কি সমস্যাটা কি, এই হাতে ব্যথা, এই হাঁটুতে ব্যথা, এই পেটের সমস্যা, ঠিক আছে ওষুধ লিখে দিয়েছে, খাইয়ে ভালো হয়ে গেছে। আর এখন এমন সেন্টিগ্রেড বাইর করছে বাংলাদেশে যে এই এখানে পরীক্ষা করেন, ওখানে পরীক্ষা করেন, কি একটা ব্যবসা ব্যবসা শুরু করছে। এখন আমি 18 কোটি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে বর্তমানে যদি ইলেকশন হয় অর্থ তাহলে বিএনপি ক্ষমতায় আসবে, নাহলে জামাত ক্ষমতায় আসবে, অন্য অন্য দল সাথে থাকবে। এই যে মেডিকেলের ব্যাপারে এইসব কোনো যেন সেন্টিগ্রেড যেন না থাকে, ভালো ভালো ডাক্তার বসাওক, যেন আমরা বিদেশে যেন না যাওয়া লাগে। আর যারা টাকা আছে, যাদের দুর্নীতির টাকা আছে, তারা তো বিদেশে যায় চিকিৎসা করে আসে। আর যে নর্মাল যে কতগুলা ফ্যামিলি, মধ্যম ফ্যামিলি, তারা তো এই বাংলাদেশের মাটিতেই, অসুখ হইলেও বাংলাদেশের মাটিতে, মরতে হইলেও বাংলাদেশের মাটিতে। আর যারা বেশি টাকা পয়সা আছে, ওই তারা বিদেশে বাড়ি করবে, ওখানেই মারা যাইবে, ওখানেই মাটি দেবে। তাই আমি 18 কোটি জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে যত বাংলাদেশে যতগুলা ডাক্তার আছে ভালোভাবে চিকিৎসা করুক। এই যে পরীক্ষা নিরীক্ষা, এটি বাদ দিউক। এটি বাদ দিয়ে আগে যেরামের 20-30 বছর আগে যেরামের যেরামের রুগী দেখছে, এই হাত দেখছে, পাও দেখছে, প্যাডে একটু হাত দিয়ে দেখছে, কপালে একটু হাত দিয়ে দেখছে, ঠিক আছে আপনার ওষুধ লিখে দিয়েছে, ভালো হয়ে গেছে। আর এখন ওই যে আপনার পরীক্ষা দেবে আপনার 7, 8, 10টা, ওখানে আবার ডাক্তারে ওই পার্সেন্টেজ পাইবে, ওখানে তার অ্যাকাউন্টে টেহা জমা হয়ে যাইবে। এই একটা সেন্টিগ্রেড বাড়ি করছে বর্তমানে, ভালো একটা সেন্টিগ্রেড, টাকা পয়সা সব লুটতে লই যায়। বুঝছেন, আপনার পরীক্ষায় সব টাকা পয়সা লুটতে লই যায়। আপনি আর ওষুধ খাইবেন কতক্ষণে? ওষুধ আপনার টাকা পয়সাই থাকবে না, আমার তো সব গেছে ওই ইয়েতে, পরীক্ষা নিরীক্ষা সব গেছে গা ইয়া। আর তারপর আপনার এই যে ওষুধ লিখে দিয়েছে, ওষুধ খাওয়ার তো আপনার টাকাই নাই। তা আপনি তো ওই মধ্যম পরিবার, মধ্যম পরিবারে যারা আছে তারা তো এইভাবেই ওই ওষুধ না খাইয়েই মারা যাবে। আর যারা একদম একদম গরিব তারা তো আরও। তাই আমি বলতে চাই বর্তমানে যেই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অন্য অন্য দল আছে, দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করুক। বাংলাদেশের মাটিতে যেন কোনো সেন্টিগ্রেড আর এইভাবে যেন ওই ভুয়া ডাক্তার যেন না থাকে। যারা তারা হাত দেখলে, তারা চেহারা দেখলে, মাথায় হাত দিলে, একটু পেটে পড়ে হাত দিলে বলতে পারে যেন যে এর এই সমস্যাটা আছে, ঠিক আছে আর পরীক্ষা নিরীক্ষা লাগবে না, ইনশাল্লাহ ওষুধ লিখে দিলাম, ভালো হয়ে যাবেন। 30 বছর আগে যেরামের দেখছে ডাক্তাররা, ওইভাবে দেখেন। এখন একটা ব্যবসার একটা জায়গা হয়ে গেছে মেডিকেলে। এই আমি 18 কোটি জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সতর্ক থাকবেন। ঘটনা হয়েছে এই যে এই সবাই এই চাঁদাবাজির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। এইসব আমাদের দরকার নাই। যে এই 14টা পরীক্ষা করে আসেন, ওই নিয়ে 30,000 ভাঙ্গে আসেন, তারপর আপনার আবার ওষুধ লিখে দিই, এই আবার আপনি আবার টাকা দেন, তারপর আপনি এগুলো খান, আবার ভালো হয়, আবার না হইলে আবার আইসেন। এইসব আমরা দেখতে চাই না। আমরা অল্প টাকার ভিতরে যেন রুগী যেন ভালো হয়ে যায়, আপনার যেন ডাক্তারের জন্য যেন দোয়া করে, এইটা আমরা সবসময় চাই। যে একজন ডাক্তারের কাছে যায় মানুষ ভালো হওয়ার জন্য, আর ওখানে ডাক্তারের কাছে গেলে মানুষ অসুস্থ হয়ে ওখানে মারা যায়, আবার ভুল চিকিৎসা করে। আমার একটা ছেলে মারা গেছে 2024 সালে, এটা ওই ভুল চিকিৎসা করছে। হাতে হাতে রক বিছিয়ে পায় নাই, মাংস ইঞ্জেকশন দিয়েছে, ছেলেটা ফুললে আমার একটায় দুইটা হয়েছে। তাই ডাক্তারে কন্ট্রোল করতে হয় না, পরে আবার ঢাকাতে মেডিকেল ট্রান্সফার করছে। তাই ওখানে আবার কিছুদিন আসলো, 10 দিন না কয়দিন, ওখানে তো কন্ট্রোল করতে হয় না, পরে মারা গেছে। তাই
যে কোনো জিনিস আমি বলবো ডাক্তারের কাছে যে আপনারা একটু চিন্তা ভাবনা করে একটু কাজ করেন, একটু ভালো একটু মন জোগাই একটু কাজ করেন। যে আপনারা হয়েছে গরিবের বন্ধু, আপনার ডাক্তারের কাছে যাই আমরা ভালো হওয়ার ফলে, আপনারা তো যাই না যে আমরা যাই আমরা ওখানে যেয়ে মারা যাবো, এটা তো আমরা চাই না। চাই 18 কোটি জনগণ চায় যে আমি ডাক্তারের কাছে যাইয়া ওখানে যাইয়া ওষুধ খাইয়া আমি নিজের ওষুধ নিজে খামু, টাকা আমার সব কিছু আমার, মারা যাবো ওখানে। এটা কেউ বলে? 18 কোটি জনগণে কেউ বলে? বলে যে ডাক্তারের কাছে যাব ভালো হওয়ার জন্য। ওখানে যদি মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে আপনাদের কাছে যাইয়া কী লাভ? আপনারা একটু ভালোভাবে চিকিৎসা করেন, ভালোভাবে দেখেন যে এইখানের ভুয়া এইটা চিকিৎসা, এইটা এক্সরে করেন, ওইটাই এক্সরে করেন, ওইটা আলট্রাসাউন্ড করেন, এইটা করেন, ওইটা করেন। আমি 7, 8টা 10টা আপনার দিয়া পরে বই থাকেন, এই এক্সরে পরীক্ষা করতে করতে টাকা পয়সা সব শেষ। তারা আপনার ওষুধ খাইবে কি দিয়া? আর সরকারে তো আমাদের কোনো ওষুধপত্র দেয় না, যে সরকারের বান্ডে কোনো ওষুধপত্র নাই বর্তমানে। এখন তো ডক্টর নবীল বিজয় হে তো ওই ভাঙ্গা ঘরে আইয়ে জোড়া লাগাইছে, একটা দেশ আইয়ে জোড়া লাগাইছে। যাই হোক, সে মোটামুটি দেশটারে কন্ট্রোলে আনছে। আমি বলবো যে না, ডক্টর নবীজ বলে ইউনুস স্যার যা করছে ভালোই করছে। এখন বর্তমানে আবার ইলেকশন হইব ইনশাল্লাহ, ভালোভাবে হোক। আমি বলবো যে সরকারি পক্ষ থেকে কমসে কম 6-7টা যেন থাকে, আপনার ওষুধ থাকে, 6-7টা যেন ওষুধ থাকে সরকারি তরফ থেকে। যে যারা ওই এই ধরেন হাতে ব্যথা, পায়ে ব্যথা, এই মাথায় একটু সমস্যা, বিভিন্ন ওই হালকা হালকা কিছু, তো এইগুলো খাইলে যদি ভালো হয়ে যায়, তাই আপনাদের এই বিভিন্ন এক্সরে এটির তো আর দরকার নাই। আমি বলবো যে এখন ইলেকশন তো কাছাই এসে, বেশি বাকি নাই। আমি সরকারের কাছে অনুরোধ করব যে আসুক, আশা করি যে মাত্র বিএমপি আসবে, আর নাইলে বিএমপি জামাত অন্য অন্য দল থাকুক, দেশটারে সবাই মিললে চালাক। তাতে পার্লামেন্টে যারা যারা বইবে সবাই দেশটারে সুষ্ঠুভাবে চালাক। শেষে বলে না যে উমুক দল আসছে তারাই চালাও, তাই শেষে যেই লাও সেই কো দই যাইবে, বুঝছেন? আগের মতো ওই যাইবে। তারপর বিএমপি যদি ক্ষমতায় আসে, জামাতও সাথে থাকবে, আর অন্য অন্য দল থাকবে, সমন্বয়ক থাকবে, বিভিন্ন যারা যারা দল আছে সবাই পার্লামেন্টে থাকবে, দেশটারে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আর যদি বলে যে না বিএমপি একাই চালাইবে, জামাত একাই চালাইবে, এইভাবে বলে দেশ চলবে না। যেই লাও সেই কদু, ওই আগের মতো, তার চাই আরও খারাপ হয়ে যাইবে, বুঝছেন? যাই হোক গাইজ, ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, একটু কমেন্ট বক্সে ভালো মন্দ জানাইয়েন। যে কথাগুলো বললাম এটি ভালো না খারাপ, একটু কমেন্ট বক্সে ভালো মন্দ জানায়েন। ওকে, ভালো থাকেন।